ইসরায়েলে বিস্তৃত পরিসরে হামলা চালাচ্ছে ইরান। দেশটির পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইটে যোগাযোগ কেন্দ্রে আঘাত হানার দাবি করেছে তেহরান। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ধাওয়া করে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। পাল্টা ইরানের মধ্যাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি করতে যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলার বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগর থেকে আরব সাগর পর্যন্ত। ইসরায়েলে বিস্তৃত পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এমনকি ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে আঘাত হানার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হামলায় শতাধিক আহত হওয়ার কথাও জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধাওয়া করে হত্যা করার অঙ্গীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড। রোববার IRGCর নিজস্ব ওয়েবসাইট শেফা নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাবে তারা। ইসরায়েলের পাশাপাশি ইরাক ও কুয়েতে অবস্থিত 3টি মার্কিন ঘাঁটি হামলার চালানোর দাবি করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের বিভিন্ন স্থাপনায় দফায় দফায় হামলা হয়েছে। আরও হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। তেহরানের পর ইরানের মধ্যাঞ্চলে হামলার পরিধি বাড়ানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইস্পাহাক প্রদেশে 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরান যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়। এর আগে খার্ক দ্বীপে সব ইরানি সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার কথা জানান তিনি। এমনকি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিলে দ্বীপটির জ্বালানি স্থাপনাতেও হামলার হুমকি দেন ট্রাম্প। তেহরানের দাবি, মার্কিন ও ইসরায়েলি বাহিনী শাহেদ ড্রোন নকল করে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো বন্ধু দেশে হামলা করে ইরানের উপর দোষ চাপাচ্ছে। সুব্রত গায়েন, চ্যানেল আই।